আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি মাস্কমিনের আজকের পর্বে। একে একে ফাঁস হতে চলেছে সকল নায়িকাদের ছবি এবং অসামাজিক কর্মকাণ্ড। যারা তদন্ত করে এর ন্যায় বিচার করার কথা তারাই জড়িয়ে পড়ছে এসব জালে। বর্তমানে ফাঁস হয়েছে এডিসি সাকলাইন এবং পরিমণির কিছু ভিডিও ও ছবি। সিসি ফুটেজও প্রকাশ করেছে তাদের যে গভীর সম্পর্ক ছিল। 18 ঘন্টা তারা একই ফ্ল্যাটে ছিলেন একটি হোটেলে। আবার কোথাও প্রকাশ পেয়েছে যে পরিমণির ফ্ল্যাটেই 3 দিন ছিলেন এডিসি ডিবির সাকলাইন। তাকে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু তারপরও আরো অনেক কিছুই প্রকাশ পেয়ে গেছে। তো চলুন আমরা দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওগুলো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, যেটি প্রকাশ করেছে যমুনা টেলিভিশন, এবং অন্যান্য আরো প্রতিবেদন প্রকাশ করছে যে পরিমণির কি কি কর্মকাণ্ড ছিল কার কার সাথে। সেই সবগুলোই আমরা দেখব। তার আগে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলুন দেখে আসি আমরা একটি সম্পূর্ণ প্রতিবেদন। দেশের বিনোদন জগতে পড়েছে অশুভ ছায়া। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া হালের টপ নায়িকা পরিমণির সঙ্গে এক চীনা নাগরিকের পর্ণ ছবি হয়েছে ফাঁস। তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে হালের সবচেয়ে ক্রেজি মাদক এলএসডি, আইস, ইয়াবাসহ বিপুল পরিমাণ মদ। অপরাধ সংশ্লিষ্টতায় জেরবার হয়ে যাওয়া দেশের মিডিয়া অঙ্গন নিয়ে যার পরনায় চিন্তিত সিনিয়র শিল্পীরা। তারা বলেছেন র্যাব সঠিক কাজটি করছেন এবং তারা তাদের এই অভিযান প্রক্রিয়ার মাধ্যমে শুদ্ধ করে নিয়ে আসবেন এই চলচ্চিত্র অঙ্গনকে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা আপামর মানুষের গর্ভের বাংলা চলচ্চিত্রকে কারা কুলুষিত করছে? কালো টাকা বিনিয়োগ করে এই রমণীদের অন্ধকার পথে ঠেলে দিচ্ছে কারা? এসব বিষয়ে সাংবাদিক হারুনুর রশিদের সঙ্গে ফেসবুক লাইভে খোলামেলা কথা বলেছেন প্রখ্যাত চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান ও শিল্পী অরুণা বিশ্বাস। আমাদের ইন্ডাস্ট্রি ছিল অনেক মানসম্পন্ন একটা ইন্ডাস্ট্রি ছিল, এবং সবাই এটাকে আমরা সম্মান করি, অনেক পবিত্র মনে করি। আমরা এটাকে সিনিয়র হয়ে গেছি আমরা যখন, তখন এমন একটা অবস্থায় দেখতে পেলাম যে এটাতে আর চলচ্চিত্রকে চলচ্চিত্র বলা যাচ্ছে না। ইন্ডাস্ট্রি যখন খারাপ হওয়া শুরু করলো তখন কিছু হঠাৎ করে যাদের ব্ল্যাক মানি চলে আসছে তারা চলে আসছে, এবং স্বাভাবিকভাবে যাদের একটু পয়সার প্রবলেম বা অর্থনৈতিক সংকটে ছিল, যে পরিবারে সুন্দর একটা মেয়ে আছে বা কিছুটা হয়তো নাচতে পারে, গাইতে পারে, তারা হয়তো ইন্ডাস্ট্রিতে এসে কিন্তু তারা বোঝে নেয়। চলচ্চিত্রের পাশাপাশি নাটক ও মডেলিং জগতে কথিত মডেল ও অভিনেত্রীদের অপকর্মে নষ্ট হচ্ছে শিল্পী সমাজের ভাবমূর্তি। এতে খাদের কিনারে থাকা আমাদের গর্ভের বাংলা চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছেন কথিত নামধারী কিছু নায়িকা ও মডেলরা। এ নিয়ে চরম ত্যক্ত, বিরক্ত ও ক্ষুব্ধ সিনিয়র শিল্পী ও চলচ্চিত্র পরিচালকরা, যারা সুনামের সাথে যুগের পর যুগ কাজ করেছেন এ জগতে। গোয়েন্দা অনুসন্ধানে বেরিয়ে এসেছে কথিত নায়িকা মডেলদের বৈধ ইনকাম খুবই সীমিত, তাই অবৈধ কামাইয়ের জন্য তারা পা বাড়াচ্ছেন অন্ধকার জগতে। অ্যাপার্টমেন্টে গড়ে তুলছেন মদ, সীসা ও ইয়াবা। এসব বারে ধনাঢ্য পরিবারের উঠতি বয়সী তরুণীদের আমন্ত্রণ জানিয়ে নেশায় বুঁদ করা হয় তাদের। এরপর গোপন ক্যামেরায় ছবি ধারণ করে তাদের শুরু হয় ব্ল্যাকমেইল বাণিজ্য। আর এসব পেশাদার কর্মকাণ্ডে এগিয়ে দেশের প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানের কিছু যারা তদন্ত করে এর ন্যায় বিচার করার কথা তারাই জড়িয়ে পড়ছে এসব জালে। বর্তমানে ফাঁস হয়েছে এডিসি সাকলাইন এবং পরিমণির কিছু ভিডিও ও ছবি। সিসি ফুটেজে প্রকাশ করেছে তাদের যে গভীর সম্পর্ক ছিল। 18 ঘন্টা তারা একই ফ্ল্যাটে ছিলেন একটি হোটেলে। আবার কোথাও প্রকাশ পেয়েছে যে পরিমণির ফ্ল্যাটেই 3 দিন ছিলেন এডিসি ডিবির সাকলাইন।
এক তাকে নারী প্রত্যাহার করা সংসদ হয়েছে, সদস্য। কিন্তু তারপরও আরো গোয়েন্দা অনেক অনুসন্ধানে কিছুই বেরিয়ে প্রকাশ এসেছে, পেয়ে গেছে। অন্ধকার এই তো জগতে চলুন নাম আমরা দেখে লিখিয়েছেন আসি সেই আলোচিত মডেল সম্পূর্ণ ভিডিও। নাইলা নাইম, আমরা দেখতে জনৈক পাচ্ছি শুভ্রা, এখানে একটি মানসী, সিসিটিভি ফুটেজ পারসা, প্রকাশ করা গৌরী হয়েছে, ও যেটি আঁচল। প্রকাশ করেছে র্যাব যমুনা গোয়েন্দারা তাদের উপর টেলিভিশন রেখেছেন এবং কড়া অন্যান্য নজরদারি। আরো এরই প্রতিবেদন মধ্যে প্রকাশ ফাঁস হয়েছে করছে যে চিত্রনায়িকা পরিমণি ও পরিমণির নাইলা নাইমের কর্মকাণ্ড ছিল পর্ণছবি। কার কার এছাড়া সাথে। পর্ণচক্রে সেই আরো নাম সবগুলি আমরা রয়েছে দেখব। তার জনৈক আগে অবশ্যই মৃদুলা আপনার ও মূল্যবান অনার। মতামত জানান আমাদের এছাড়াও কমেন্ট বক্সে র্যাবের তালিকায় এবং নাম ভিডিওটি রয়েছে ভালো লাগলে ক্যাসিনো অবশ্যই সম্রাটের শেয়ার করে বান্ধবী দিন। তো চিত্রনায়িকা চলুন শিরিন দেখে আসি শিলার। আমরা এরা সবাই একটি সম্পূর্ণ র্যাবের কড়া নজরদারিতে প্রতিবেদন। আছেন। তবে শুধু এরই নায়িকা বা মধ্যে মডেল বিনোদন নয়, বেশ জগতের কয়েকজন চিত্রনায়ক গডফাদার ও খ্যাত প্রযোজক চয়নিকা মাদক ও চৌধুরী অবৈধ নির্মাতা চয়নিকা পর্নোগ্রাফির ব্যবসায় চৌধুরীকে জড়িয়েছে। আটক করার এদের পর মধ্যে আবার অন্যতম তাকে ছেড়ে দেওয়া হাসান হয়েছে। নামের জনৈক এক অনেকেই চিত্রনায়ক বলছেন এক্ষেত্রে আছেন সরাসরি র্যাবের তালিকায়। ভারতীয় তিনি গোয়েন্দা 10 সংস্থা বছরের র বেশি সময় এবং সিনেমা আরো জগতের অন্যান্য বাইরে থাকলেও সংগঠনের এ কাজে সরাসরি হাত সক্রিয় রয়েছে, আছেন। যার জন্য তার তাকে বিলাসবহুল বেশিক্ষণ আটকে জীবনযাপনের রাখতে নেপথ্যে পারে। রয়েছে আপনিও যদি তাই মনে করেন অবৈধ অবশ্যই ব্যবসা। আপনার মূল্যবান মতামত হাসান জানান অবৈধ আমাদের কমেন্ট মাল্টিলেভেল বক্সে মার্কেটিং এবং বাণিজ্য ভিডিওগুলো ভালো লাগলে লিমিটেড শেয়ার ট্যুরের করে দিন, পরিচালকও সর্বত্র ছিলেন। খবরগুলো মানুষের পৌঁছে দিন টাকা সবার পেলে কাছে। তারা কিছুদিন আমাদের দেশের গাধাটা বিনোদন দিয়েও জগৎ, ছিলেন। আমাদের তবে দেশের তারা সেই ঐতিহ্য, টাকার একটি আমাদের বড় অংশ দেশের বিনিয়োগ করেন সংস্কৃতি সিনেমা যে বা জগতে। যারা ক্ষতির সম্মুখীন করছে অথবা বাংলাদেশের সরকার এখন যে শুদ্ধি অভিযান চালাচ্ছে সেগুলো যাতে ধারা অব্যাহত থাকে এবং এই সমস্ত কর্মকাণ্ডের যারা গডফাদার তাদেরকেও যাতে ধরে এনে আইনের আওতায় যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হয়, দেশের চলচ্চিত্র ও বিনোদন জগৎকে আবার যাতে পুনরুদ্ধার করা হয় সেই কামনায় আজকে শেষ করছি। অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং সব সময় আমাদের পাশে থাকতে বেল আইকনটি ক্লিক করে রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে আবারও আমাদের সাথে থাকার জন্য। সেই অরুণাদেরকে আবার ফিরে পাবো, সেই আবার নতুন নতুন ছেলেমেয়েরা আসবে, আবার ইন্ডাস্ট্রি সরগরম হবে, ইন্ডাস্ট্রির প্রতি মানুষের সম্মান বাড়বে। এ প্রসঙ্গে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বলেন, বেশ কয়েকজন মডেল অভিনেত্রীর বিরুদ্ধে নিষিদ্ধ পর্নোগ্রাফির অভিযোগ রয়েছে। তাদের সম্পর্কে পাওয়া তথ্যগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেলেই আইনের আওতায় আনা হবে তাদের। এরই মধ্যে বিনোদন জগতের গডফাদার খ্যাত চয়নিকা চৌধুরী নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করার পর আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকেই বলছেন এক্ষেত্রে সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং আরও অন্যান্য সংগঠনের সরাসরি হাত রয়েছে, যার জন্য তাকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি। আপনিও যদি তাই মনে করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিন, সর্বত্র খবরগুলো পৌঁছে দিন সবার কাছে। আমাদের দেশের বিনোদন জগৎ, আমাদের দেশের ঐতিহ্য, আমাদের দেশের সংস্কৃতি যে বা যারা ক্ষতির সম্মুখীন করছে অথবা বাংলাদেশের সরকার এখন যে শুদ্ধি অভিযান চালাচ্ছে সেগুলো যাতে ধারা অব্যাহত থাকে এবং এই সমস্ত কর্মকাণ্ডের যারা গডফাদার তাদেরকেও যাতে ধরে এনে আইনের আওতায় যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হয়, দেশের চলচ্চিত্র ও বিনোদন জগৎকে আবার যাতে পুনরুদ্ধার করা হয় সেই কামনায় আজকে শেষ করছি। অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং সব সময় আমাদের পাশে থাকতে বেল আইকনটি ক্লিক করে রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে আবারও আমাদের সাথে থাকার জন্য।